সুপ্রিয় শিক্ষার্থীরা, সুভাদ্রা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করি অনলাইন কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আসছি। আর আজকের বিষয় হলো আমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা। তোমরা প্রথম অধ্যায় ক্লাসে কমপ্লিট হয়েছে, এখন আমরা যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কিন্তু খেয়াল করো, মুনাফার অধ্যায়ে প্রথমেই আমাদের এখানে যেটা জানা দরকার তা হচ্ছে লাভ ক্ষতি। এখানে প্রথম টপিক যে আছে তা হচ্ছে কি লাভ ক্ষতি। এখন আমরা খেয়াল করে দেখো, ব্যবসা ক্ষেত্রে আমরা ব্যবসা করি কিসের জন্য? অবশ্যই লাভের জন্য। আর এই লাভটা কখন হয়? যখন একজন বিক্রেতা পণ্য একটা নির্দিষ্ট দামে কেনার পর কি তার থেকে কি বেশি দামে বিক্রি করতে পারে, তখনই লাভ হবে। আর যদি তার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে? এটা ক্ষতি হবে। তার মানে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে কিংবা ক্ষতি হবে তা সম্পূর্ণ নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরে। তার মানে দেখো, কখন লাভ হবে? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে। তুমি যে দামে বিক্রি করবে আর যে দামে ক্রয় করবে, ক্রয় মূল্য দেখো, তুমি যে দামে ক্রয় করতেছো তার থেকে যদি কি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। আর ক্ষতি কখন হবে? ক্ষতি হবে কি, ধরো তুমি একটা পণ্য ক্রয় করার পর তার বিক্রয় যদি কি তার থেকে কম দামে হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে ক্ষতি হবে। তখন হবে কি, এখানে ক্রয় মূল্য বেশি হবে মানে এখন আমরা একটা ম্যাথে যাই। আমি অনুশীলনী 2 এর খেয়াল করো আগে। এখানে একটা অঙ্ক ধরো, এখানে 3 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে বলা আছে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা কি 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ কিংবা ক্ষতি হবে? আচ্ছা, ধরো একজন বিক্রেতা যখন সে পণ্য কিনে, তার কিন্তু বিপুল সংখ্যক পণ্য প্রয়োজন হয়। তার জন্য সে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে তা কিনতে হয়। মনে করো একজন বিক্রেতা এক জায়গা থেকে, ধরো বরিশাল থেকে কিনলো, কত কলা কিনলো সে 30 টাকায় 10টি ধরে। আর ধরো ফরিদপুর থেকে কিনছে কি সেম কলা কিনছে কত টাকা? 15 টাকা দরে, মানে 30টার দাম পড়ছে এখানে 15 টাকা। কিন্তু সে বিক্রি করার সময় কিন্তু সে আলাদাভাবে বিক্রি করতে পারবে না। তাকে একই মূল্যে একটা নির্দিষ্ট দামে তাকে কি করতে হবে? বিক্রয় করতে হবে। সে কি করলো? সে হচ্ছে 30 টাকায় বিক্রি করছে 12টি দরে, মানে 12টার দাম সে নিচ্ছে কত? 30 টাকা। তো এখানে আমরা একটু খেয়াল করো, এখানে প্রথম ক্ষেত্রে 10টি কলার ক্রয় মূল্য কত পড়ছে? তার 10টি কলার ক্রয় মূল্য পড়ছে হচ্ছে এখানে 30 টাকা। সুতরাং সেই ক্ষেত্রে একটা কলার দাম পড়ছে কত? 30/10 টাকা। তার মানে প্রতি কলা পড়ছে এখানে 30 টাকা করে। কত? 30 টাকা। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে, মানে অন্য জায়গায়,
এখানে আবার দেখো 15টি কলার, দেখো 15টি কলার ক্রয় মূল্য, কলার ক্রয় মূল্য কত হয়েছে দেখো এখানে। এখানে 15টির দাম পড়ছে হচ্ছে সেম 30 টাকাই, মানে একই টাকায় সে 15টা পাইছে। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত হবে এখানে 30/15 টাকা, তার মানে এখানে পড়ছে 2 টাকা। দেখো বিক্রেতা এখানে কলা কিনছে কিন্তু দুই জায়গা থেকে, এক জায়গায় দেখো পড়ছে তার প্রতিটার দাম 3 টাকা, আর যে কি পড়ছে 2 টাকা, তার মানে তার গড়ে কয় টাকা পড়ছে। তাহলে এখানে আমরা কিভাবে নির্ধারণ করবো, দেখো আমরা এখানে নির্ধারণ করব 1 + 1, অর্থাৎ এখানে 2টি কলার কি পড়ছে দেখো এখানে ক্রয় মূল্য কত হলো, এখানে প্রথম ক্ষেত্রে 3 টাকা, তারপরে হচ্ছে 2 টাকা, তার মানে তার খরচ হয়েছে কত 5 টাকা। হ্যাঁ দেখো প্রথম জায়গায় পড়ছে 3 টাকা, তারপর পড়ছে এখানে 2 টাকা, তার মানে সুতরাং গড়ে বা একটি কলার ক্রয় মূল্য গড়ে তার কত হইতেছে এখানে 5/2 টাকা, তার মানে হচ্ছে এখানে গড়ে 2.5 টাকা লাগতেছে তার। দেখো এখানে কলমটা এখানে ক্রয় করার ক্ষেত্রে, কলাটা এখানে কি ক্রয় করার ক্ষেত্রে প্রতিটি দাম কত হয়েছে, গড়ে হয়েছে এখানে 2 টাকা 50 পয়সা বা 2.5 টাকা। এখন আমরা আসছি বিক্রয়ের ক্ষেত্রে। এখন বিক্রয়ের ক্ষেত্রে সে কি করলো, 12টি কলার বিক্রয়ের ক্ষেত্রে যখন সে বিক্রি করে তখন 12টি কলার বিক্রয় মূল্য কত হবে 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত হইতেছে এখানে 30/12 টাকা। তার মানে দেখো এখানে 30কে আমরা এখানে 12 দিয়ে ভাগ করি, তাহলে কত আসতেছে 30/12, 30/12। এখানে দেখো এখানে হইতেছে 2 টাকা 50 পয়সা, 2.50 টাকা। আচ্ছা এখানে খেয়াল করো প্রতিটি কলার গড় ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা এবং সে যে বিক্রি করছে কত তাও 2.5 টাকা। তো যেহেতু এখানে কি হবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান, তার মানে কি হবে না এখানে লাভ হবে না ক্ষতিও হবে না। সুতরাং লাভ কিংবা ক্ষতি কোনোটি হবে না, কোনোটি হবে না। ক্লিয়ার? তার মানে দেখো এই ম্যাথের অঙ্কটা দেখো এখানে কি হবে, দেখো এই ম্যাথটা কি হবে এখানে বলা আছে মানে কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যেহেতু এখানে লাভ মানে যেহেতু এখানে কি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান প্রতি পার পিস, দেখো প্রতিটির দাম যেহেতু ক্রয় মূল্য এবং কি বিক্রয় মূল্য যেহেতু সমান, তার মানে কি লাভ এবং ক্ষতি কি এখানে কোনোটি হবে না। এখন আমি দ্বিতীয় ধাপে যাই। এখানে দেওয়া আছে, হ্যাঁ আমরা এখন আসছি মুনাফা।
মুনাফাটা হচ্ছে আসলে, ধরো তুমি ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা রাখলা এবং একটা নির্দিষ্ট সময়, ধরো টাকা রাখছো তুমি 100 টাকা। এখন ব্যাংক কর্তৃপক্ষ বলল যে তোমাকে এই টাকার উপর একটা নির্দিষ্ট পরিমাণ কি দেওয়া হবে, পার্সেন্ট, এখানে কি দেওয়া হবে, একটা এত পার্সেন্টে এত টাকা দেওয়া হবে, শতকরা ধরো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। ধরো 100 টাকার মধ্যে তোমাকে মানে 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, দেওয়া হবে। এভাবে একটা নির্দিষ্ট সময়ে, মানে কি 1 বছরে, প্রতি বছরে এত টাকা দেওয়া হবে। তাহলে 1 বছর পর বা 2 বছর পর বা কি, বা নির্দিষ্ট সময় পর তুমি যে অতিরিক্ত টাকাটা পাবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এখানে মুনাফা। এটা হচ্ছে কি মুনাফা। এখন মুনাফার ক্ষেত্রে আমাদের যা দরকার, আমি ব্যাংকে আমি যে টাকাটা রাখবো, ব্যাংকে আমি যে টাকাটা মানে শুরুতে আমি যে টাকাটা রাখবো, এটা হচ্ছে কি, তাকে বলা হয় আসল। মূলধন কিংবা আসল, মূলধন কিংবা আসল, প্রারম্ভিক যে টাকাটা, এটা হচ্ছে কি মূলধন বা আসল। তাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। পি হচ্ছে কি এখানে, পি হচ্ছে এখানে প্রিন্সিপাল। এখন ব্যাংক কর্তৃপক্ষ প্রতি বছর যে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, মানে এটা এভাবে দেবে, ধরো শতে এত টাকা, একটা নির্দিষ্ট মানে শতকরা হিসেবে দেবে এটা আমাকে। ওইটাকে আমরা কি বলবো দেখো, মুনাফার হার। মুনাফার হার, কারণ আমাকে কি এখানে মূল টাকার নির্দিষ্ট হারে আমাকে কি দিবে, এখানে ওরা প্রফিট দিবে। এটাকে আমরা আর ধরবো। আর মানে হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট। এখন সময়টা হচ্ছে এখানে আমরা টাকা কিন্তু আমরা কি দেখো, আমি আর টাকাটা আজকে ব্যাংকে রাখলাম, কালকে কিন্তু আমরা পাবো না, আমরা কিন্তু মুনাফা কিন্তু পাবো না, একটা নির্দিষ্ট সময় পার হতে হবে। তো এই সময়টাকে হতে পারে 1 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 5 বছর হতে পারে। তো এই সময়টাকে আমরা কি ধরবো, এন ধরবো। সময় এন হচ্ছে এখানে কি, এন হচ্ছে এখানে টাইম, এন হচ্ছে এখানে সময়। আর আমরা নির্দিষ্ট সময় পর অতিরিক্ত আমরা যে টাকাটা পাবো, এটা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে কি মুনাফা বা ইন্টারেস্ট বা প্রফিট। এটা হচ্ছে এখানে প্রফিট। এখন আমি ব্যাংকে যে টাকা রাখছি এবং আমাকে যে টাকা লাভ দিছে, দুইটা সমন্বয় করে টোটাল যে অ্যামাউন্টটা হবে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা এখানে এই ধারা প্রকাশ করব। এখানে এ হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। এখন খেয়াল করো তোমরা, যদি আমি এখানে সূত্রের মাধ্যমে প্রকাশ করি, তো প্রথমত মুনাফার সূত্র, মুনাফা আয় বা ইন্টারেস্ট বা প্রফিট, আই ইকুয়াল টু হবে কি এখানে পি আর এন। এখানে পি হচ্ছে দেখো, এখানে আসলের সাথে মুনাফার হার এবং কি সময়ের গুণফল হবে, এই তিনটা হচ্ছে কি মুনাফা। মুনাফা সবসময় খেয়াল করার সূত্র হচ্ছে কি আই ইকুয়াল টু পি আর এন। দ্বিতীয় সূত্র আছে এখানে কি মুনাফা আসল। মুনাফা আসল বা টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এখানে কি হবে, এখানে হবে মুনাফা প্লাস আসল। মুনাফা কত এখানে, মুনাফা দেখো ব্যাংকে আমি ধরো টাকা রাখছি কত, পি টাকা, ব্যাংকে রাখছি আমি পি টাকা, এবং নির্দিষ্ট সময় পর মুনাফা কত পাইছি আমরা, আই টাকা। তো পি প্লাস আই হচ্ছে এখানে কি মুনাফা আসল। এখন পি প্লাস আই মানে কি, আই মানে হচ্ছে পি আর এন। যদি আমি পি এখানে কমন নেই, কি হবে এখানে 1 প্লাস আর এন।
তো এখানে সবাই খেয়াল করো তোমরা, এখানে সূত্র হবে দুইটা। একটা মুনাফার সূত্র হচ্ছে কি আই ইকুয়াল পি আর এন, এবং মুনাফা আসল হবে কি এ সমান হবে এখানে পি ইন্টু 1 প্লাস আর এন। এখন আমরা অধ্যায় 2 আমরা সূত্রটা প্রয়োগে যাই এখানে। সেই ক্ষেত্রে চার নাম্বারটা খেয়াল করো, এখানে 4 নাম্বারটা দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা আসল কত? বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে কি 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এখানে মনে করো তুমি ব্যাংকে রাখছো কত টাকা? তুমি ব্যাংকে রাখছো হচ্ছে এখানে 2000 টাকা। তার মানে আসল পি হচ্ছে এখানে 2000 টাকা। এখন মুনাফার হার কত? মুনাফার হার আর হচ্ছে এখানে কত বলা আছে দেখো, শতকরা 10 টাকা 50 পয়সা। তার মানে 10.50% হবে। আর যদি আমি শতকরা উঠাতে চাই তাহলে কি হবে? এখানে অবশ্যই পার্সেন্ট মানে হচ্ছে শতে কত, তো আমরা 100 দিয়ে ভাগ করলেই হবে। আর সময় কত? সময় এন হচ্ছে এখানে 5 বছর। তার মানে হচ্ছে দেখো, আমরা ধরো ব্যাংকে রাখলাম কত 2000 টাকা, এবং ব্যাংক কর্তৃপক্ষ কি ওরা বললো যে আমাকে কি প্রতি শতে 10 টাকা 50 পয়সা কি আমাদের কি প্রফিট দিবে। এবং কত বছর দেখো, আমি এখানে 5 বছর রাখলাম টাকাটা, তো 5 বছর পরে আমি এখানে কি কতটুকু প্রফিট পেলাম। তো সুতরাং দেখো মুনাফা আই ইকুয়াল, সূত্র আমরা ব্যবহার করি এখন। সূত্র কি আছে এখানে? পি আর এন। পি আর এন, এখানে পি হচ্ছে আসল কত টাকা? 2000 টাকা। আর কত এখানে? আর হচ্ছে এখানে 10 টাকা 50 পয়সা ভাগ 100। কত বছর? 5 বছর, এত টাকা। তার মানে খেয়াল করো, এখানে আমি যদি শূন্য কেটে দেই তাহলে দেখি তো কত টাকা পাইতেছি আমরা। এখানে 20 গুণ 10 টাকা 50 পয়সা এবং 5, তার মানে 1050 টাকা। কত? 1050 টাকা। তার মানে দেখো, আমি যদি ব্যাংকে 2000 টাকা রাখি তাহলে 5 বছর পর কত পাবো আমি? 5 বছর পর আমি অতিরিক্ত 1050 টাকা পাবো। এটা হচ্ছে কি আমার মুনাফা। এখন আরেকটা খেয়াল করো, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। আমি এখানে 7 নম্বরটা দেখাই। বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেওয়া নাই, ঠিক আছে? মানে তুমি যে কোনো পরিমাণ টাকা রাখো তাহলে কি, এবং 8 বছর পরে কি তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি তুমি যে টাকা রাখবা কি তোমাকে তত টাকা কি দেওয়া হবে? মুনাফা হবে। সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে মুনাফার হার কত, মানে তোমাকে প্রতি বছর প্রতি শতে কত টাকা দেওয়া হবে এটা আমাকে বের করতে হবে। তো একটা কাজ করি, আমরা ধরে নেই, ধরি আমি ব্যাংকে রাখছি কত টাকা
ক টাকা। ধরি আসল হচ্ছে কত, আচ্ছা আমরা এক্স ধরে নিতে হলে দেখো আসল পি, আচ্ছা ক টাকায় ধরি আমরা, ক টাকা। এখানে আসল ধরবো আমরা কত, এখানে ক টাকা। এখন বলছে এখানে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তো সেই ক্ষেত্রে মুনাফা আসল কত আসতেছে, এখানে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 2 ক টাকা, যেহেতু দ্বিগুণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখো তো মুনাফা কত হবে, সুতরাং মুনাফা হবে এখানে আই সমান হবে এখানে মুনাফা আসল থেকে আসলটা কি বাদ যাবে, তার মানে কত টাকা, ক টাকা। তার মানে তুমি ব্যাংকে যে টাকা রাখবা কি 8 বছর পর তোমাকে কি তত টাকা কি দেওয়া হবে, মুনাফা দেওয়া হবে। সময় কত, এখানে সময় এন হচ্ছে 8 বছর। এখন আমাকে বের করতে হবে সেই ক্ষেত্রে আমার মুনাফার হার কত, কত পার্সেন্ট আমাকে এখানে মুনাফা দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখো, সুতরাং মুনাফার হার আমাকে আর বের করতে হবে এখানে। আচ্ছা আমরা এখানে সূত্রে যাই, আমরা জানি হ্যাঁ আই সমান, আই হচ্ছে এখানে মুনাফার সমান কি পি আর এন। সেই ক্ষেত্রে আর কি হবে এখানে, আর হবে এখানে আই বাই পি এন হবে। আই কত, এখন দেখো প্রফিট কত, প্রফিট হচ্ছে এখানে ক টাকা, পি কত, পি হচ্ছে কি এখানে আসলে ক টাকা, ইন্টু এন কত, এন দেখো এখানে সময় কত 8 বছর, ক বাই, এখন হার দেখো আমাকে বলছে এখানে মুনাফার হার কত, আর মুনাফার হার বলতে এখানে আসবে আমাকে পার্সেন্ট, আর পার্সেন্ট মানে হচ্ছে কি শতকরা, মানে শতে কত টাকা, 100-তে কত টাকা। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এখানে পার্সেন্ট লিখে নিই 1/100, এর জন্য কি আমরা এখানে 100 নিয়ে নিব, মানে শতকরা কত আসে আমরা তা বের করে নেব। তাহলে কি আসে দেখো এখানে, এখানে ক এবং ক কাটা যাবে 100/4, তো কি আসে এখানে 4 দুগুণে 8, 4 25 100, 25/2 1/100, তার মানে এখানে আসতেছে যদি আমি ভাগ করি 12.5, 12.5 ইন্টু 1/100, তার মানে হচ্ছে 12.5%। তার মানে মুনাফার হার যদি 12.5 টাকা হয়, মানে 12 টাকা 50 পয়সা হয় প্রতি শতে, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে 8 বছর পর মুনাফা আসলে কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তার মানে তুমি যে টাকা রাখবা তার থেকে কি মুনাফা আসলে কি হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে, মানে তোমাকে তত টাকা কি দেওয়া হবে, মুনাফা দেওয়া হবে। তার উত্তরটা কি হবে এখানে, উত্তরটা হবে এখানে হচ্ছে 12.5% কিংবা শতকরা 12 টাকা 50 পয়সা। এখন দেখো এই সূত্রের আলোকে তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য আমি কয়েকটা অঙ্ক দিয়ে দিই। হোম টাস্ক, আচ্ছা এই অধ্যায়ের অনুশীলনী 2-1, এখানে মানে এই সূত্রগুলো ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এখানে যে 10টা অঙ্ক আছে তা তোমরা কি বাসায় প্র্যাকটিস করবা, এবং এটা তোমার থাকবে বাসার কাজ। আচ্ছা আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।